গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা নতুন দিন আর এই নতুন দিনে সিটিফিক ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। এখন সকাল 10টা বাজে। আমার স্নান প্রাণ সব কিছু হয়ে গেছে, কিন্তু আমার শরীর একদম ভালো নেই। আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে একটু রেস্ট নেওয়ার জন্যই করছি আর কি। তো এখন স্নান করে নিয়েছি, জামা কাপড় অনেক ছিল, আর আমরা একটু বাইরেও গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কী করেছি, সব কিছু তোমাদেরকে বলবো। তার আগে আমি পুজোটা করে আসি। তো পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে কিছু কথা আমার বলার আছে। অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগও তোমরা দেখতে পেয়েছো, দুদিন দিইনি আমি। তো এটাই আর কি, দেখতে থাকো ব্লগ। এই যে পুজো আমার কমপ্লিট হয়েছে, ভোগ লাগিয়ে দিয়েছি। চলো, ফুল দিয়ে সিঙ্গার করেছি। রাধারানী দর্শন করিয়ে দিই। ঘিয়ের প্রতি দিয়েছে। এখন আমি খেয়ে নেবো। আমি এখন পড়ে উঠলাম, এবার আমি খেয়ে নেবো। এরকম আমি রেখে নিয়েছি লুচি, আলু ভাজা আর এই ঘুগনি মনে হয় এটা। আর এরকম আমার ভাই কি আবল তাবল করছে। তো তোমাদেরকে বলেছিলাম যে কিছুক্ষণ পরে আসছি, তো সেই কিছুক্ষণটা অনেকটা ক্ষণই হয়ে গেছে। অনেকটাক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, কারণ আমার শরীর একদম আজকে ভালো লাগছে না। যাই হোক, তো একটু প্রবলেমের মধ্যে আছি আর একটু ডিস্টার্ব আছি, তোমাদেরকে বলেইছিলাম। তো ডিস্টার্বটা কি আছি, অ্যাকচুয়ালি আমরা কালকে বলতে পারো সারাটা দিন বাড়ির বাইরেই ছিলাম, মানে হসপিটালেই টাইমটা আমাদের কেটেছে। তো হসপিটালে টাইমটা কেটেছে বলতে বেশ কিছুটা আগের ব্লগে বলেছি যে আমরা যাচ্ছি, মানে সরি, আমার বেশ কিছু ব্লগে বলেছিলাম যে আমার দাদার শাশুড়ি মার অবস্থা খারাপ। তো বম্বে থেকে নিয়ে এসে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি করা হয়েছে। ওখানে ডাক্তার সেইভাবে জবাব দিয়ে দিয়েছেন ওনার অবস্থা সেরকম আর ভালো নেই, খুব একটা আর ভালোই নেই, মানে উনি সার্ভাইভ করতেই পারছেন না। তো এটাই। আর আমি গেছি, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি সবই, কিন্তু আমি কোনো ওখানের পরিস্থিতিটা এতটাই খারাপ যে আমি তোমাদের সামনে এগুলো শেয়ার করতে পারিনি। মানে কোথা থেকে আমার একটা খারাপ লাগে, মানে আমার মনে হয়নি যে এটা আমি ভিডিও করি বা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত সব কিছুটা, কিন্তু সেই মুহূর্তে আমিও ভীষণ ভেঙে পড়েছিলাম। মানে আমারও অতটা হয়নি, মানে ওই মানুষটাকে চোখের সামনে ওইভাবে এতটা বাজে অবস্থায় আছে দেখে আমার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো আজকে আমরা যাচ্ছি ঠাকুরপুকুর। ওখানে অ্যাকচুয়ালি কিছু দিন আগে যে ব্লগগুলো আমি বানিয়েছিলাম, তো সেখানে বলেই রেখেছিলাম যে আমার দাদার শাশুড়িমার অবস্থা খুবই খারাপ। তো ওরা তখন বোম্বেতে ছিল, বোম্বে থেকে সেইভাবে রেসপন্স পায়নি আর কি। তো এখান থেকে আবার ওরা কলকাতাতে নিয়ে এসছে। তো নিয়ে এসছে এখন ঠাকুরপুকুরে ক্যান্সার হসপিটাল, তো ওখানেই অ্যাডমিট করা আছে। আর আমরাও আজকে একটু সময় করে আর কি যাচ্ছি, মানে আমাদেরও বাড়ির কাছে খুব একটা নয়, অনেকটাই দূর, কিন্তু মনটা কিছুতেই মানছে না, মনে হচ্ছে এখনই যাই, চলে যাই, এই আর কি। তো সেই কারণেই আমরা, রোববারের দিন আছে, ছেলেদের স্কুল বন্ধ আর অফিসও বন্ধ, যেহেতু বেরোচ্ছি। তো অনেকটা সময় লাগবে। বানাবো, আর এখানে হচ্ছে ডাল, মসুর ডাল, আর ভাতটা হচ্ছে, আর কিছু আছে। চলো করে নিই রান্নাটা, তারপর আসছি। আজকে লাঞ্চ মেনুটা দেখে নিই। আলু সিদ্ধ,
পোস্ত পেঁয়াজ দিয়ে, আর ডাল, আর ওর আছে ওই যে থোর চচ্চড়ি, আলু সিদ্ধ আর পেঁয়াজ পোস্ত, একই আর কি। আর ওকে দেখাচ্ছি না, এখন টি শার্ট পরে নেই। চলো লাঞ্চটা করে নিই। কাণ্ড কর্ম দেখা আবার, হ্যাঁ তো ভাই কাণ্ডটা দেখো। কি দরকার এই দুষ্টুমিটা করার? আরে কি দুষ্টামি। দেখো একবার ওরা কি করছে। हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ बोला मुझे पागल माथा में गिर गया मेरा मुंडा ही हो गया उठाई क्या हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये कौन आया? বলে পুরুষ মানুষ, দেখেছ? আমি ওটাকে হাত দিতে পারছি না, কিছু করতে পারছি না, আর এদেরকে দেখো দুই ভাইকে। হ্যাঁ নিজেই পড়তে পারে, তোদেরকে তো পড়া ধরতে হয় না, নিজেই পড়ে নিতে পারে। বই দেখেছো তো? দেখো আমি কি কি এনেছি। এরকম মুড়ি, ভগবানের ফল নিয়ে এসেছি, আর এখানে বিস্কিট, চিড়ে ভাজা, এগুলো নিয়ে এসেছি। তার কারণ মেট্রো এবারে যাওয়া হলো না, আর বাবু তোজোর পরীক্ষা, তো ডাটাও নিয়ে এসেছি। এগুলো গোছাবো একটু পরে, আমি আগে চা খাবো তারপর। ভিডিওটা আমাকে দেখাতেই হবে। আমার ভাই লুকিয়ে লুকিয়ে অরেঞ্জ শেক বানাচ্ছে, দেখো আমাকে খাওয়াবে। আর তারপর ভাই আমার জন্য গ্রেপ শেক বানিয়ে দিবি তো? বানিয়ে দেবো। দেখো কত ভালো জুস বানায়। সেই সন্ধ্যা হয়েছে, দুপুরে লাঞ্চের পর তোমাদের সামনে আবার এলাম অনেকটা সময় পর। আর দুই ভাই একটু খেলে এসেছে, খেলে আসার পর আমি বানিয়েছি, কি বানিয়েছি? পপকর্ন। তোদের খুব পছন্দের পপকর্ন বানিয়েছি। তোজো খাচ্ছে, এবার তোজো স্টাডি করবে, তাই তো? দাঁত ভেঙে গেল। আর এইটাকে এই যে আচ্ছা, আমাকে একটু খেতে বলছে আর কি, তো বলছে মা তুমি একটু খাও। এতটা আমাকে দিচ্ছে, ও খাবে না তাহলে? খাবো একটু না, খাই দাও মাকে। মুখটা নিয়ে আয়, তোকে দেখা যাচ্ছে না। আমাকে টিকটক ব্যাগ খাওয়াবো। দেখেছো কাশিটা কেমন হয়েছে? হ্যাঁ খাবো না আমি, না পপকর্ন একদম পছন্দ করি না। করতেই হবে। দিচ্ছে, আমাকে দিচ্ছে।
আমি ভালো লাগে না বাবু আমার এগুলো খেতে, আর রিকোয়েস্ট করলে বলে একটু খেলাম, মশলা দিয়ে ছড়াবায়। চলো রান্না করবো, ডিনারটা বানাবো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। বাই বাই।